রাজ্য সড়ক ধরে উত্তম গতিতে ছুটে চলেছে একটি খাট, আর তার উপর বসে এক যুবক মাঝে মধ্যে কিছু কসরত দেখাচ্ছেন। এমনই একটি ভাইরাল ছবি ঘিরে শোরগোল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। অনেক খোঁজখবরের পর জানা গেছে চলমান ওই খাটটি বানিয়েছেন মুর্শিদাবাদের ডোমকলের শম্ভুনগর এলাকার বাসিন্দা জনৈক নবাব শেখ। বছর 27-এর নবাব ঈদের দিন চলমান এই খাট নিয়ে ডোমকল, রানীনগর সহ আশেপাশের এলাকায় বেশ কিছুক্ষণ ঘোরার পর ওই চলমান খাট রাস্তায় যানজট তৈরি করছে। এই কারণে পুলিশের তরফ থেকে তাকে ওই গাড়ি খাট নিয়ে আপাতত রাস্তায় বের হতে বারণ করা হয়েছে। ডোমকলের একটি বেসরকারি স্কুলের গাড়ি চালক নবাব কেবলমাত্র সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য বছরখানেক আগে চলমান খাট তৈরির পরিকল্পনা করেন। নবাব বলেন, ছোটবেলা থেকে আমি পড়াশোনা করিনি, প্রথম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু বিখ্যাত হওয়ার শখ আমার বরাবরই ছিল। সেই কারণে কয়েকজন বন্ধুদের সঙ্গে মিলে কাজ করে চলন্ত গাড়িখাট তৈরি করার পরিকল্পনা করি। প্রায় 1.5 বছরের পরিশ্রমে এই গাড়িখাট আমি তৈরি করতে পেরেছিলাম। 4 চাকার বিশিষ্ট এই গাড়িখাটে শোয়ার মতো ব্যবস্থা রয়েছে। সামনে রয়েছে লুকিং গ্লাস, খাটের নিচের অংশে রয়েছে গাড়ির যাবতীয় কলকবজা। তবে বিখ্যাত হতে গিয়ে এখন চরম বিড়ম্বনার মধ্যে পড়েছে নবাব। ঈদের দিন নিজের তৈরি করা গাড়িখাট চালিয়ে সেই ছবি নিজের সমাজ মাধ্যমে আপলোড করার পর সেই সমাজ মাধ্যম থেকে তার বিরুদ্ধে কপিরাইটের কেস দেওয়া হয়েছে। নবাব বলেন, আমার কাকার দোকান থেকে কাঠের ফার্নিচার এবং কয়েকজন বন্ধুর সহযোগিতা নিয়ে লেদ মেশিন, বিভিন্ন যন্ত্রাংশ কিছু পরিবর্তন করে প্রায় 2.15 লক্ষ টাকা খরচ করে এই গাড়ি খাট তৈরি করেছি। কিন্তু ঈদের দিন গাড়িখাট নিয়ে বার হওয়ার পর একদিকে যেমন প্রশাসনের তরফ থেকে এই গাড়িখাট নিয়ে আমাকে বড় রাস্তায় বের হতে বারণ করা হয়েছে, তেমনি এই ভিডিও নিজের সমাজ মাধ্যমের পাতায় আপলোড করার পর সেখানেও আমার বিরুদ্ধে কপিরাইট কেস দেওয়া হয়েছে। নবাব অভিযোগ করেন, বাংলাদেশে কিছু যুবক আমার ভিডিও ব্যবহার করে নিজেদের সমাজ মাধ্যমের পাতায় আপলোড করেছেন এবং তারাই আমার চ্যানেলের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগ করেছে। বাংলাদেশিদের দাবি, এই ভিডিও ওই দেশে তোলা, অথচ ভিডিওতে আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে। নবাব আরও বলেন, আমার ভিডিও ব্যবহার করে বাংলাদেশের কিছু লোক আর্থিকভাবে লাভবান হলেও আমি সমাজ মাধ্যম থেকে 1 টাকাও পাচ্ছি না। গোটা বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও সেখান থেকেও আমি কোনো সহযোগিতা পাচ্ছি না। পুলিশের তরফ থেকে আমাকে বলা হয়েছে আমি বেআইনিভাবে একটি গাড়িখাট তৈরি করেছি, তাই এই গাড়িখাটের ভিডিও ব্যবহার করে উপার্জনের কোনো ব্যবস্থা তারা করতে পারবেন না। 2 চোখে জল নিয়ে হতাশ হয়ে বন্ধুদের সঙ্গে বসে নবাব বলেন, গোটা ভারতবর্ষের লোককে নতুন কিছু দেখানোর ইচ্ছা থেকে গাড়িখাট তৈরির কথা আমার মাথায় আসে। কেউ আমাকে এই বিষয়ে কোনো সাহায্য করেনি, অথচ আমার তৈরি জিনিসের কোনো কৃতিত্ব আমি পাচ্ছি না।